গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসছি নতুন টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে 10.2। যারা এসএসসি 2027 এবং 28-এ যারা নতুন ভর্তি হবে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে 10.2 ইন্টিগ্রেশন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই আমার ক্লাসের সাথে থাকো। দেখো যোগজীকরণকে কিভাবে পানির মতন সহজ করে দেওয়া যায় তোমরা তাই সোহেল স্যারের ক্লাস থেকে দেখে নাও। আজকের টপিক হচ্ছে 10.2 এর ম্যাথগুলো। 10.2 এর যে ম্যাথগুলো আছে আমাদের এখানে দেখো, আমি বরাবরই যেমন ডিফারেন্সিয়েশন d dx 2x, এটা 2 d dx e টু দি পাওয়ার 2x, অর্থাৎ e টু দি পাওয়ার 2x x এর যে সহগটা থাকে সেটাকে আমরা মাল্টিপ্লাই করি। মাই ডিয়ার স্টুডেন্টস, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে যেটা গুণ হচ্ছিল ইন্টিগ্রেশনে সেটা ডিভিশন হয়। এই টাইপের ম্যাথগুলো নিয়েই আমার আজকের ক্লাস। এবং ত্রিকোণমিতির বেশ কিছু ফর্মুলার উপরে যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলোকে কিভাবে সিম্পলিফাই করে কিভাবে ইন্টিগ্রেশন করা যায় সেটা আজকে দেখাবো। সোহেল স্যার সবাই আমার সাথেই থাকো। দেখো আজকে আমি অলরেডি বোর্ডে 10.2 এর 3টা ম্যাথ লিখছি। এই ম্যাথগুলো বরাবরই কখনোই এক্সামে আসে না, কিন্তু আমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ারের জন্য তোমাকে এই ম্যাথগুলো করতে হবে। তোমরা দেখো প্রথম ম্যাথ, ফার্স্ট ম্যাথ বলছে dx ইন্টিগ্রেশন dx রুট ওভার 16 মাইনাস 9x। মাই ডিয়ার স্টুডেন্টস, এই 16 মাইনাস 9x অর্থাৎ আমরা বরাবরই জানি যে ইন্টিগ্রেশনে ইউ বাই ভি এর কোনো ম্যাথ নাই। তাহলে ইন্টিগ্রেশনে ইউ বাই ভি এর যদি কোনো ম্যাথ না থাকে আমরা এই ম্যাথগুলো কিভাবে করব? দেখো এই জায়গাটাতে আসছে আমাদের বরাবরই আমরা যদি এই ম্যাথটাকে নিয়ে নিই 16 মাইনাস 9x, দেখো রুট আছে, তার মানে 1 বাই রুট মানে মাইনাস হাফ dx। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ফর্মুলাকে ক্লিয়ার করার জন্য 1 বাই রুট এক্স ডিএক্স তোমরা সরাসরি এইভাবে ফর্মুলাটা লিখে নিবা। 1 বাই রুট এক্স ডিএক্স মানে 2 রুট এক্স। তাহলে আমাদের এখানেও দেখো সেই আমরা যদি এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা নিয়ে আসি আমাদের রেজাল্টটাও এটা আসে। আমরা এটাকেও দেখতে এইভাবে লিখতে পারি। দেখো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, তার মানে এখানে হাফ হবে, নিচেও হাফ হবে। বাট এক্স এর সহগ যেটা সেটা সবসময় ভাগ হবে, এটা যেন আমরা মাথায় রাখি। দেখো এক্স এর সহগ কত? -9, অর্থাৎ এই জায়গাটাতে যদি আমরা আসি দেখো -2/9, এটা হচ্ছে রুট ওভার 16 মাইনাস 9x। যেহেতু এটা ইমপ্রপার ইন্টিগ্রাল, সো এখানে আমাদের একটা প্লাস কনস্ট্যান্ট অ্যাড হবে। এটাই ছিল আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। তদ্রূপ দেখো সেম ক্যাটাগরির আরেকটা ম্যাথ, আমরা যদি এই ম্যাথটাকে নিতে চাই তাহলে দেখো 3x মাইনাস 5 টু দি পাওয়ার মাইনাস 1/3 dx। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাও আমরা এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা নেব। দেখো n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু এক্স এর কোএফিসিয়েন্ট, নট ফর কনস্ট্যান্ট, অনলি ফর এক্স এর মানে এক্স এর কোএফিসিয়েন্ট। তা এক্স এর কোএফিসিয়েন্ট এখানে 3 আছে, 3 ডিভিশন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা রেজাল্ট কি আসে দেখো 3x মাইনাস 5 2/3। এখান থেকেও আমরা ক্যালকুলেশন করে পাই 2/3 ইন্টু 3 প্লাস c, 3 কাটা, তাহলে হাফ 3x মাইনাস 5 টু দি পাওয়ার 2/3। এই টাইপের ম্যাথ, এইটা তোমরা একটু ইম্পর্টেন্ট হিসেবে তোমাদের খাতায় নোট করে নিতে পারো। আমি যে 3টা ম্যাথ করে দিলাম তার মধ্যে এটা একটু ইম্পর্টেন্ট। তো দেখো এটা আসছে x বাই রুট ওভার 1 মাইনাস x। এটাকে ফার্স্ট টাইম আমাদের সিম্পলিফাই করতে হবে। দেখো 1 মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x dx। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা যদি আমরা নিয়ে দেখো 1 বাই রুট ওভার আলাদা আলাদা করে নিলাম, 1 বাই রুট ওভার 1 মাইনাস x dx মাইনাস এটা যদি কাটি তাহলে রুট ওভার 1 মাইনাস x dx। তো এই জায়গাটাতে দেখো 1 বাই রুট এক্স মানে কি? 1 বাই রুট এক্স মানে 2 রুট ওভার 1 মাইনাস এক্স। আর এই জায়গাটাতে যদি আমরা আসি দেখো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ। তো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ মানে কি? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2। নিচেও দেখো 3/2 ইন্টু এক্স এর সহগ আছে। দেখো এক্স এর সহগ হলো -1, আমরা এখানে -1 দেবো। এখানে এক্স এর সহগ -1 আছে, এখানে আমরা মাইনাস দেবো। তোমাদের উত্তরের সাথে মিলাইতে গেলে দেখো এখানে আমাদের একটা রেজাল্ট আসছে -2 1 মাইনাস এক্স প্লাস 2/3 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস c। তো এই 1 মাইনাস এক্স 3/2 কে যদি আমরা ভাঙাতে যাই আমাদের এখানে আমরা একটা কমন নিয়ে নেব। দেখো 2/3 রুট ওভার 1 মাইনাস এক্স। দেন এখান থেকে যদি আমরা 1 মাইনাস এক্স কমন নিই, এখানে থাকে 1 মাইনাস এক্স।
এখান থেকে দেখো 2/3 যদি নিয়ে নিই -3 প্লাস সি। তো মাইনাস স্টুডেন্ট এখানে যদি আমরা প্লাস মাইনাস করে দেখো -x -3 প্লাস 1, অর্থাৎ আমি এখানে -2 নিয়ে নিলাম, নিয়ে এখানে কি লিখছি 1 - x, আর এখানে লিখছি x প্লাস 2 ডিভাইডেড বাই 3 প্লাস সি। এটা আমাদের দেখো পরবর্তী এই ম্যাথটা, এখানে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, বাকি ম্যাথগুলো সব সহজ এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। 2 এর আমাদের আবারও কিছু ম্যাথ আসছে, যে বোর্ডে আমি লিখছি অলরেডি, এটা আমরা মাই ডিয়ার স্টুডেন্টস আমি আবারও বলি, ইন্টিগ্রেশনে ইউ বাই ভি এর কোনো ম্যাথ নেই। তো এই জায়গাটাতে আমরা কি করবো দেখো, x dx বাই x মাইনাস 1। তো x dx বাই x মাইনাস 1 মানে কি, ইউ বাই ভি এর যেহেতু কোনো ফর্মুলা নেই, আমরা এটাকে এভাবে লিখতে পারি x মাইনাস 1। তাহলে এটাকে আমরা লিখলাম x মাইনাস 1 প্লাস 1। দেখো সিম্পলিফাই, তাহলে x মাইনাস 1 x মাইনাস 1 এই পার্টটাকে যদি আমি আলাদা আলাদা করে লিখি, তাহলে এখানে কি আসছে dx প্লাস 1 বাই x মাইনাস 1 dx। তো দেখো এখানে dx কে ইন্টিগ্রেশন করলে x, আর 1 বাই x মানে কি লন x প্লাস c। ডান। তেমনই আমাদের এখানে দেখো এই ম্যাথটাকে যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি আসে, আমরা এটাকে সিম্পলিফাই করব, x dx ডিভাইডেড বাই x স্কোয়ারের স্কোয়ার প্লাস 1। তো ধরি x স্কোয়ার ইকুয়াল টু z, তাহলে 2x dx ইকুয়াল টু dz। নাও দেখো x dx ইকুয়াল টু হাফ dz। আমরা যদি এখানে ম্যাথটাকে রিপ্লেস করি, দেখো x dx মানে আসছে আমাদের হাফ dz, তার মানে হাফটাকে বাইরে নিয়ে নিলাম, এখানে dz ডিভাইডেড বাই z স্কোয়ার প্লাস 1। তো এই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে করবো দেখো, এটা একটা ফর্মুলা, আমি ফর্মুলা ক্লাসগুলোকে তোমাদের আলাদাভাবে দিব। তো দেখো এই জায়গায় tan ইনভার্স z, তাহলে হাফ tan ইনভার্স z মানে কি x স্কোয়ার প্লাস c। এটা ডান। থার্ড নম্বর আমাদের এখানে 6 নম্বর ম্যাথ। আমি তোমাদের এই ক্লাসগুলো অনলি ফর যাদের ইন্টিগ্রেশন হয়ে গেছে রিভিশনের জন্য, কখনো ভুলে গেলে বা চ্যাপ্টার ওয়াইজ কোনটা ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো করে দিচ্ছি। তো দেখো এখানে কি আছে, ইন্টিগ্রেশন dx, তার মানে x dx, নিচে দেখো আমি আবার একটা x গুণ করলাম, x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে যদি ধরে নিই, যে ধরি x স্কোয়ার ইকুয়াল টু z, দেখো 2x dx ইকুয়াল টু dz, তার মানে x dx ইকুয়াল টু হাফ dz। তাহলে আমরা এখানে যদি নিয়ে আসি, দেখো হাফ z স্কোয়ার মাইনাস 1, এটাও আমাদের একটা ফর্মুলা, কি ফর্মুলা, সেক ইনভার্স z। তোমরা যারা সূত্র পারো না তারা আমার ক্লাসে জয়েন হয়ে যাও, এবং রীতিমতো তোমাদেরকে এই সূত্র বা কীভাবে সূত্রগুলো প্রুভ করা হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এই জায়গাটাতে আমাদের ম্যাথগুলো কিভাবে আসে, আমরা এই ম্যাথগুলো করব। আর যারা আমার ক্লাসগুলো ভালো লাগে, তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেল গণিত বাবাতে সাবস্ক্রাইব করো এবং প্রেস বাটন চাইপে আমার সাথে সংযুক্ত থাকবে, এবং নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথেই থাকবো। সে পর্যন্ত সবাই আমার ক্লাসগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলে আশা করি যোগজীকরণ পানির মতো সহজ হয়ে যাবে। 10.2 এর বাকি ম্যাথগুলো আমরা কিভাবে করব। 10.2 এর বাকি ম্যাথগুলো করতে গেলে আমাদেরকে এইভাবে দেখো পর্যায়ক্রমে, যেমন আমাদের এই একটা ম্যাথ আছে, এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ, এবং এই রিলেটেড ম্যাথগুলো আমরা বরাবরই জানি ইউ বাই ভি এর কোনো ম্যাথ নাই, ইউ বাই ভি এর কোনো ফাংশনাল কোনো ম্যাথ নেই। তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, এই জায়গাটাতে আমাদের একটু খেয়াল করতে হবে। দেখো ইউ বাই ভি, অর্থাৎ আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমরা এই ম্যাথগুলো খুব সহজভাবে করতে পারবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের কাজ কি দেখো, এই জায়গাটাতে যদি আমরা আসি কি লাগবে, এখানে আমাদের প্রথমে দেখো আমরা এটাকে যদি সরল করি, ই টু দি পাওয়ার 4x কমন নিলাম, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x dx। তাহলে এই জায়গায় যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে এটা আসে, দেখো রেজাল্ট কি আসছে, ই টু দি পাওয়ার 4x dx। তো মানে ই টু দি পাওয়ার 4x dx মানে কি, ই টু দি পাওয়ার 4x ভাগ 4 প্লাস c। ডান। অনুরূপভাবে আমাদের এই ম্যাথটাতে যদি আমরা আসি, দেখো লেট ই টু দি পাওয়ার x z, তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, দেখো ই টু দি পাওয়ার x dx মানে dz। দেন আমাদের এখানে দেখো dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কোয়ার। তাহলে আমরা এখানে আসবো কি, দেখো tan ইনভার্স z প্লাস c। তাহলে tan ইনভার্স z মানে কি ই টু দি পাওয়ার x প্লাস c। ডান। তোমাদের যে ইম্পর্টেন্ট যে ম্যাথের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা আমরা করার ট্রাই করব। তো দেখো এই জায়গাটাতে আমরা যদি আসি কি করব, ই টু দি পাওয়ার x প্লাস 1 আছে, আমরা বরাবরই জানি ইন্টিগ্রেশনে ইউ বাই ভি এর কোনো ম্যাথ নাই, তাহলে আমাদের এখানে ই টু দি পাওয়ার x কে আমরা
এইভাবে কাউন্ট করি, দেখো e⁻⁻x dx ডিভাইডেড বাই, তাহলে আমাদের কাজ কি, e⁻⁻x dx ডিভাইডেড বাই 1 প্লাস e⁻⁻x। এখন দেখো আমরা এটাকে ধরে নেব যে যেহেতু আমাদের u বাই v এর কোনো ম্যাথ নাই, তাহলে আমরা এটা নিয়ে নেব যে 1 প্লাস e⁻⁻x ইকুয়াল টু z। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো 1 কে করলে 0 মাইনাস e⁻⁻x dx ইকুয়াল টু dz, মানটা বসাই দিই, উপরে dz নিচে হলো z, বরাবরই সূত্র হলো ln z, দেন ln এর মানটা আমরা এখানে বসাই দেবো, ln 1 প্লাস e⁻⁻x প্লাস c। এই জায়গাটাতে আমরা যদি ক্যালকুলেশন করি সেখানে আমাদের ম্যাথ আসে, দেখো আমরা এটা করতে পারি, আদারওয়াইজ আমরা এইভাবে এটা রেখে দেবো। দেখো ইন্টিগ্রেশন এটা একটা, এটা একটা, এটা একটা, আমরা বরাবরই বলেছি যে sin 5x অর্থাৎ পাওয়ার যদি একঘাত বিশিষ্ট হয় কোনো সমস্যা নেই। 10.2 এর ম্যাথগুলো যেমন আমাদের এখানে sin এর পাওয়ার 1, সো sin এর পাওয়ার 1 যদি থাকে সেটা আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এটা দেখো u বাই v, এটাকে আমরা সিম্পলিফাই করব, এটাও আমরা সিম্পলিফাই করব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমার সাথে থাকো। দেখো sin on 5x, সাইনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি মাইনাস cos 5x, x এর শক যেটা আছে সেটা আমরা ভাগ দেব প্লাস c, ডান। এই জায়গাটাতে দেখো আমরা যদি এই লাইনটাকে এইভাবে লিখি dx 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, দেন আমরা হাফ নিলাম 1 বাই cos মানে sec স্কয়ার x বাই 2 dx। তাহলে আমাদের এখানে কাজ কি, দেখো হাফ sec স্কয়ার থিটা মানে tan x বাই 2, নিচে হাফ, হাফ হাফ কাটা, দেন এটার অ্যান্সার হলো tan x বাই 2 প্লাস c। দেন আমাদের এই জায়গাটাতে দেখো রুট ওভার 1 মাইনাস cos 4, 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা। sin 2x, sin 2x মানে হচ্ছে মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2, 2 2 কাটা, এই যে 1 বাই মাইনাস 1 বাই রুট 2 cos 2x প্লাস c। এটা ছিল আমার আজকের 10.2। বাকি ম্যাথগুলো তোমাদের ক্লাসে দেখাই দেবো। 10.2 এর ম্যাথগুলো অনেক বড়। আমরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।